তোর যে খালাতো বোন আছে না পরি, পরি আমার অনেক পছন্দ। দোস্ত তোর কি হয়েছে? দোস্ত ভাড়া কত? 20 টাকা ভাই। আর রিস্কা যাবো কই যাবে? ওই উত্তরপাড়া। না কাকা আমার টিপ আছে। আর আজকাল রিস্কা লাগো তো তার পাল পাচ্ছি। খালা খালা পুরি কিরে দিহান তুই আইছস? পরির এখনো হয় নাই। পরি কই রে মা? পরি জি মা। কিরে দিহান এসে তো ডাক্তার সাথে শুনোস না? দেরি হয়ে যেতেছে না কলেজে? হ্যাঁ অনেক লেট হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে আমি তাড়াতাড়ি কলেজে যাই। ঠিক আছে দিহান, হ্যাঁ, হ্যালো। সাবধানে যাই বাবা। আচ্ছা ঠিক আছে চল পুরি। আচ্ছা ঠিক আছে। খালা চলে গেলাম। আচ্ছা দেখা যাস বাবা। ঠিক আছে খালা। পুরি শোন, তোর একটা কথা কই, তুই তো এখন বড় হইছস, আর তাছাড়া এখন লেখাপড়া মন দিয়ে করবি, ঠিক আছে? মন দিয়ে লেখাপড়া করে তোর বাপ মায়ের মুখ উজ্জ্বল করবি। তোর মা কিন্তু তোর অনেক কষ্ট করে লালন পালন করছে, তাই তোরও কষ্ট করতে হইব। লেখাপড়া কইরা অনেক বড় হবি, ঠিক আছে? আমার যথেষ্ট পরিমাণে জ্ঞান আছে, তোর কাছ থেকে আমার জ্ঞান নিতে হবে না। আমি এখন বড় হয়েছি, তাই আমি জানি যে কোথায় কোনটা করতে হয়। তোকে আবার নতুন করে জ্ঞান দিতে হবে না। আচ্ছা ঠিক আছে, তারপরে ভালো লেখাপড়া করিস, এটাই তোর কাছে চাওয়া। আরে দাঁড়া দাঁড়া, কলেজ তো রেখে চলে যাচ্ছিস তুই। যা। আচ্ছা ঠিক আছে, আবার ঠিক সময় নিতে আসিস। ঠিক আছে, সাবধানে থাকিস। এই তো তুই এসেছিস? হ্যাঁ এসেছি। আজকে তো লেট কেন? আরে আজকে তো আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। শুধু তোর প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে লেটই হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, এসব কথা বাদ দে, চল আগে ক্লাসে যাই। চল। আরে দোস্ত তুই শহর থেকে কবে এলি? এই তো 2-3 দিন হয়েছে। আচ্ছা তোর তো দেখাই পাওয়া যায় না, কই থাকিস তুই? এই তো একটু ব্যস্ত ছিলাম। তা শহর থেকে আয়া বললি কারণ কি বুঝলাম না তো, শহরে আর যাবি না? না দোস্ত, শহরে ভালো লাগে না, শহরে অনেক ঝামেলা, অনেক গেঞ্জাম। আমি ভাবছি আমি গ্রামে আইছি, আমি গ্রামে থাকবো। আমি তো গ্রামেরই পোলা। আমার গ্রামে এই পোলট্রি মুরগির ব্যবসাটা অনেক ভালো চলতেছে। ভাবতেছি 2-3টা ফার্ম দিব। আমার তো টাকার কোনো অভাব নাই এখন, আর তুই হবে আমার পার্টনার। কস কি দোস্ত, তুই যে কি কস না, আমি হইলাম গরিব মানুষ, রিক্সা চালায় খাই। আমি গিয়ে তো পাবো রে যে তোর লাগে পার্টনার মো। এই টাকা পয়সা লাগবো কেন? হ্যাঁ, তুই আমার বন্ধু না? তারপর তোমার বিশ্বাস আছে, এই জায়গায় টাকার কোনো সম্পর্ক নাই। তারপর যে আমার বিশ্বাস আছে মানে তুই আমার সাথে পার্টনারশিপে অবশ্যই থাকবি। কস কি দোস্ত, সত্যি? হ্যাঁ, আর তোর এই রিক্সা চালাই দেবো না, তোর আমি বড় লোক বানিয়ে দিব। ওকে? আচ্ছা ঠিক আছে দোস্ত, তাহলে তুই যা, আমি তোর লাগে দেখা করে নিবি কালে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে দোস্ত। আরে আমি তো রিক্সা পাইতেছি না, আমি একটু কাজে বুঝলাম জরুরি, কিন্তু এখন কেউ ভাবে চলে যাই। এটা আমার একটা প্রয়োজন, একটা রিক্সার, কাউকে তো দেখছি না।
তুই ওই যে রিক্সা আসতেছে দেখছি। আরে বাবা আমাকে একটু কাজীপুর নিয়ে যাবে, আমার একটু যাওয়া খুব প্রয়োজন। কাকা আমার তো একটু টিপ আছে, টিপে যার লাগবো। আরে বাবা আমি তো অসুস্থ, তুমি আমার দেখতেছো, আমার একটু কাজীপুর নিয়ে যেতে হবে, তুমি একটা নিয়ে যাও না কেন? আচ্ছা ঠিক আছে কাকা, আপনি যেহেতু এত করে কইতাছেন তাহলে চলেন যাই। আবার তাড়াতাড়ি আপনারা নামে দিয়ে আবার এক জায়গায় যাইতে হবো, আমার জন্য একজন আবার অপেক্ষা করতেছে। উড়েন। সামনেই তো পরীক্ষা, তোর প্রস্তুতি কেমন? আমি জানি না রে, আমার অনেক ভয় লাগতেছে যে আমি একেবারে মানে পরীক্ষা কি পাস করতে পারবো কি না পারবো বুঝতে পারতেছি না। আচ্ছা পড়ি, আমি এখন যাই, আমার বাসা অনেক কাজ আছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তুই বাসায় যা, কালকে তাড়াতাড়ি আসবি। ওকে, বাই বাই। বাই বাই। কিন্তু এই ধ্যানটা কেন আসছে না? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কেমন জানি চেনা চেনা লাগতেছে। চিনতেই পারেন, আমি এই গ্রামেই থাকি, আমি এই গ্রামেরই মেয়ে। ও আচ্ছা, আপনার নামটা যেন কি কি যেন, পাখি নাকি জানি? আরে না না, পাখি না, পরি। ও তাহলে আপনিই পড়ি। আপনার সাথে কিন্তু নামে পড়ি না, আপনারা কিন্তু দেখতে পরির মতো লাগতেছে। ও তাই বুঝি? আপনি কোথায় যাবেন? আমি আমি আমার বাসায় যাব, আমাকে নিতে একজন আসবে। নিতে আসবো? আচ্ছা আপনার তো মনে হয় লেট হচ্ছে, আমার সাথে চলেন, আমি আপনাকে বাড়ি ড্রপ করে দেই। না, আমি যেতে পারবো। আচ্ছা বাদ দেন তো, আমার সাথে চলেন, চলেন। বাহ, মুরগিটি কিন্তু অনেক ভালো হয়েছে। আচ্ছা আমি তো ওদিকে গরু ফার্ম দিচ্ছি, ওটা ভালো করে দেখাশোনা করে। আরে তুই কোনো চিন্তা করিস না, আমি তোর ফার্ম, ওটা তো আমারই ফার্ম। আরে দোস্ত কি খবর? এই তো ভালো। ভালো আছো? এই তো দোস্ত ভালো আছি, ভালো আছিস? দোস্ত আর আমার খবর, আমার তো পুরো কুরবানি দিয়ে দিছে। কেন কি হয়েছে? দোস্ত বাসা থেকে আব্বা আম্মা বিয়ে ঠিক করছে। কি হ্যাঁ। বিয়া ঠিক করছে? এই আমাকে বেসে মনে তাহলে তুই তুই সবার আগে বিয়ে করতেছস, আমরা দেখ বড় হয়ে গেলাম, বুড়া কাঁধ হয়ে যাইতাছি, এখন বিয়ে করতে পারতাছি না। দোস্ত বিয়া করে যে জ্বালা সে তো বুঝছি, বিয়া করে খাওয়ামো কি, চাকরি বাকরি করি না, কিছু করি না, এখন ফ্যামিলি থেকে চাপ দিতেছে বিয়া করার লিগে। ও তাহলে তুই কোনো কাজ কাম করিস, তুই বেকার? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমার তো একটা লোক লাগে, তুই তাহলে আমার গরু ফার্ম দেখাশোনা করিস, আমি ধরে ভালো করে বেতন দিয়ে দিব, আর তুই সুখে শান্তিতে সংসার করবি, আর তাড়াতাড়ি বিয়েটা কর, আমরা মিষ্টি মিষ্টি খাই। এই তুই কি খাস? ভালো দোস্ত। আচ্ছা ঠিক আছে, তোকে ভালো জায়গার মিষ্টি খাওয়ামনি, তাহলে চল ফার্মটা দেখি গা। আচ্ছা চল, ওই যে কয়েকটা নতুন গরু কিনছি, চল। এই দেখ গরু গরু অনেক ভালো হয়েছে তাই না? হ্যাঁ দোস্ত ভালো তো। আচ্ছা দোস্ত তা তোমাকে বিয়ার খবর কি, সে তো শুনলামই না। বিয়ে বলতে এখনো ফাইনাল নয়, কিন্তু আমার একটা মেয়ের অনেক পছন্দ। পছন্দ কস কি দোস্ত? তুই তো আমারও বলি না, কোন মেয়ে? হ্যাঁ। আরে আছে আছে, সময় হলে সব জানতে পারবি। আচ্ছা ঠিক আছে, চল দোস্ত ভিতরে যাই। হ্যাঁ হ্যাঁ চল। ভিতরে অনেক বড় বড় গরু আছে। কি ব্যাপার, আজকে তোর আসতে এত দেরি হলো? না একটু দেরি হয়ে গেছে, চল। কি ব্যাপার, এমনিতে দেখা হলে তুই তো আমাকে জ্ঞান দিতে দিতে আমার মাথায় নষ্ট করে ফেলিস, আজকে তোর কি মন খারাপ নাকি? না না মন খারাপ না। বুঝতে পেরেছি তোর মন খারাপ, অবশ্য মন খারাপ হওয়ারই কথা, আমি কিন্তু জানি কিসের জন্য তোর মন খারাপ। মানে
শোন, এখন তোর বিয়ে করার বয়স, এখন তোর একটা বিয়ে করা উচিত। তোর মনের মানুষ নেই যে তোর গলায় মালা দিয়ে সারাক্ষণ তোর পাশে থাকবে, তোর যত্ন নেবে। বুঝতে পেরেছি, আমার মাকে বলে তোকে এখন একটা বিয়ে করাবার প্রয়োজন আছে। আচ্ছা যাই হোক, এখন চল, আমি মার সাথে পরে তোর বিয়ের বিষয় নিয়েও কথা বলবো। কেমন আছো? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। করে তুমি হঠাৎ এই জায়গায়? আর তোমার তো এখন কলেজ টাইম, এখন তো কলেজ ক্লাস হচ্ছে। না, আজকে আমাদের ছুটি হয়ে গেছে। ও ছুটি হয়ে গেছে, তা তুমি রাস্তায় কার জন্য ওয়েট করছো? হ্যাঁ, আমি তো কার জন্য ওয়েট করছি না, আসলে ভেবেছিলাম যে আমি মেলায় যাব, কিন্তু গাড়ি তো পাচ্ছি না। ও মেলায় যাবে? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো, আর দুজনে মিলে বৈশাখী মেলায় ঘুরে আসি। তোমার সাথে যাব, কিন্তু আমার মা। আরে তোমার মা কিচ্ছু বলবে না, একটু মন খারাপ করবে না। তোমার মা তো আমার খালা লাগে, আর তোমার যে ভাই দিহান, দিহান তো আমার জানের জিগার কলজার দোস্ত, দুজনে তো একসাথে ব্যবসাও করতেছে এখন। আচ্ছা চলো। আচ্ছা ঠিক আছে, চলো। আজকে এটাই কিন্তু- হচ্ছে আমাদের বাসা। ও এটাই তোমাদের বাসা? আজকে কিন্তু অনেক মজা হলো। হ্যাঁ। একটা কথা বলবো, তুমি কি রাখবা? বলেন। আমি না তোমার কয়েকটা ছবি তুলতে চাই, বাসায় যাব, শুয়ে শুয়ে হৃদয়টা ভরে দেখবো। এমনিতেই আমার মনে তোমার ছবিটা আঁকা আছে। আচ্ছা ঠিক আছে। পিক দেখে মনে হচ্ছে ফোনটা তো মনে হয় অনেক দামি, তাই না? হ্যাঁ অনেক দামি। আমি ভাবতেছি তোমারও একটা কিনে দেবো। আচ্ছা ঠিক আছে, চলো বাসায় চলো, মার সাথে দেখা করবে। না, অন্য একদিন যাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলি, তোমার নামটা যত সুন্দর, তুমি দেখতেও ততটাই সুন্দর। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু আমাদের বাসায় যাবেনই না, তাহলে আমি যাচ্ছি। বুঝলাম না একটা জিনিস, তুমি একবার তুমি করে বলছো, আবার আপনি করে বলতেছো। আমাদের সম্পর্কটা কি সারা জীবনের জন্য থাকবে? ধ্যাৎ, তুমি যে কি বলো না। কিরে পরি, তুই একা কে? দিহান কো? জানি না। জানোস না মানে? তুই আর দিহান না একসাথে গেলি কলেজে, ওনা তোরা নিয়ে গেল? আসলে হয়েছে কি, আজকে আমার কলেজ তাড়াতাড়ি ছুটি হয়েছে। দিহান তো যাওয়ার সময় দিয়ে গিয়েছিল, কিন্তু আমাকে আর নিতে যায়নি। আর ও কিভাবে জানবে যে আমার কলেজ আজকে তাড়াতাড়ি ছুটি হয়ে গেছে? ওর একটা বন্ধুর সাথে দেখা হয়েছিল, উনি আমাকে বাসা অব্দি দিয়ে গেল। দিহানের বন্ধু? দিহানের বন্ধু আবার কেডা? আরে দিহানের বন্ধু সোহাগ, তুমি চিনবে না, ওইসব বাদ দাও। কিছু দিহানের বন্ধু সোহাগ? এই সোহাগটা আবার কোত্থেকে আসলো? কিরে হ্যাঁ দোস্ত ক। পড়তা দোস্ত ঠিক মতে? হ্যাঁ রে দোস্ত তুই আইছস? হ্যাঁ আচ্ছা। দোস্ত, তোর সাথে কিছু দরকার কথা ছিল। কথা কি কথা ক? কি? আসলে বাসা থেকে আমার বিয়ের জন্য চাপ দিতে আছে। বলস কি? তোর বলো কি, ভালো কথা তো। হ্যাঁ। হ্যাঁ, আমার বিয়া, তারপর আমার বন্ধুর বিয়া। ও আরে বউ, দাদা দাদা তুই কে? তোর বিয়া ঠিক হয়েছে, এখন আব্বা আম্মা বলতেছে যে তুইও বিয়া করে ফেলা। আচ্ছা তোর তো কি পছন্দ আছে নাকি? তুই তো বললি ওই দিন একদম এর পছন্দ করস, কেডা এটা এখন ক? হ ওটাই তো বলতে আসলাম, যে মেয়েটা আমাদের খুব কাছে। তাই নাকি? কাছের? নাম কি? নামের মধ্যে ওই
তোর যে খালা তো বোন আছে না পরি, পরি আমার অনেক পছন্দ। দোস্ত তাইলে বল বিয়েটা কবে খাইতেছি? আর দাঁড়া, কি করছ দোস্ত? আমার খালাতো বোন তুই বিয়া করবি, কিন্তু তোরা তো বড় লোক, তোর বাপ মাই কি মাইনা নিব? এ মানে দোস্ত, আমি যারে পছন্দ করবো আমার বাবা মা তার সাথে দিয়ে দেবো আমার। আর তাছাড়া পরির সাথে আমার কথা হয়েছে, পরিও রাজি আছে। আর তুই এক কাজ কর, তোর তো খালা লাগে, আর তুই তাহলে পরি মায়ের সাথে কথা বলে আমার জানা। হ্যাঁ হ্যাঁ তাই তো, পরিও যেহেতু রাজি আর আমার বন্ধু যেহেতু রাজি, তাহলে কে আগারে কে কাজী নাকি? হ্যাঁ দোস্ত, আমি কথা কমই। আচ্ছা দোস্ত, তাহলে আমি যাই। হ্যাঁ আচ্ছা এই ভালো করে দেখাশোনা করিস। আচ্ছা ঠিক আছে দোস্ত, আমি দেখাশোনা করতেছি, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, আমার আবার ওই যে বসে বসে আনতে হইব, তুই থাক আমি নিয়ে আসি গা। এটা কি হইলো? পরীর আমি ভালোবাসি, আমি পরীর পছন্দ করি, অথচ সোহাগ পরীর বিয়ে করব আর পরীও রাজি। আমি একটা জিনিস বুঝলাম না, ছোটবেলার থেকে আমি পরীরে ভালোবাসি, আর পরীরা ভালো করেই জানি, খালাও তো জানি, আর সবাই তো জানে যে পরীর লোক হয়তো বা আমার বিয়ে হবো। খালাও তো তাই জানে, হয়তো বা পরীও তাই জানে, কিন্তু পরীটা রাজি হলো কিছুই বুঝতেছি না। হইতেও পারে, কারণ আমি তো সামান্য বিয়ে পাস করা ছেলে, চালাই রিক্সায়, আর শখ তো অনেক বড় লোকের ছেলে, রাজি হইতেও পারে। কি ব্যাপার বন্ধু, তোর মনটা খারাপ, কি হইছে? না রে দোস্ত, কিছু না। বুঝছি, একা এখানে বসে রইছ, চল ফার্মে যাই। যা দোস্ত, আমার ভালো লাগতেছে না তো, তুই যা, আমি আইতাছি। আচ্ছা ঠিক আছে, থাকতে হইলে আমি গেলাম। ঠিক আছে। না, আমার এটা নিয়ে পড়ে থাকলে চলবো না, হ্যাঁ আমি ভাঙলে চলবো না। আর তাছাড়া পরে তো রাজি হয়েছে, ওর যে জায়গায় সুখ হয় এই জায়গায় আমারও শান্তি। আমি যেমনি হোক খালারে রাজি করাম, আমি খালারে বইলা সোহাগার পরীর কথা রাজি করাম। এগুলো তুই কি কইতেছস? তোর কি মাথা মাথা ঠিক আছে? হ্যাঁ খালা, আমি যা কইতাছি ঠিকই কইতাছি, তুমি আর এই জায়গায় অমত করো না। আরে বাবা, যারা আমি চিনি না, যারা আমি কোনদিন দেখি নাই, তার বংশ পরিচয় আমি কিচ্ছু জানি না, আর তুই হুট করে কইতেছস তার লোকে বিয়ে দিতে হইব? না বাবা, এটা আমি মানতে পারবো না। খালা, তুমি বিশ্বাস করো, ওই ছেলেটা অনেক ভালো, আর তাছাড়াও আমার বন্ধু, ওরা আমি ভালো করেই চিনি। ওরা হচ্ছে অনেক বড় লোক, তোমার মেয়ের জায়গায় সুখেই থাকবো, কোনো অশান্তিতে থাকবো না। এই যে বাবা তুই কইলি না ওরা বড় লোক, সমস্যাটা হলো এই জায়গায় ওনারা বড় লোক। আজকাঙ্গ পরিরে মাইনা নিল, দুদিন পরে যদি আবার হলো মারামারি করে যদি গ্যামজাম করে ফিরাই দেয়, তখন তো আমার মাইয়াটার কপালটাই পুড়ে যাব। আর আমি ভাবছিলাম তরে নিয়া, তুই হলো মা মরা পোলা, দূরের কেউ না, আমার নিজের বোনের পোলা,
তোর সেই ছোটবেলা থেকে পয়লা বৈশাখ মানুষ করছি নিজের চোখের সামনে। তোর চলাফেরা কেমন, তোর আচার ব্যবহার, কথাবার্তা কেমন, আমার সবই জানা আছে। কিন্তু ওই পোলাটা তো আমি কোনদিন দেখিই নাই, ওরা আমি চিনিও না। ওর সাথে আমার মায়েরারে কেমনি বিয়ে দেবো ক বাবা? খালা, তুমি ওরে না চিনলেও তোমার মেয়ে ওরে ভালো করে চিনে এবং পছন্দও করে। কি করতেছো সেগুলা? মা, এখানে কিসের কথা হচ্ছে? কিসের কথা হইব? তোর বিয়ের কথা হইতেছে। আচ্ছা পরে দিহান যা কইলো সব সত্যি? তুই কোন সোহাগ নামে পোলারে বলো পছন্দ করস, ভালোবাসস? কেন মা, ভালোবাসা কি অপরাধ? ভালোবাসা অপরাধ না, কিন্তু চেনা নাই জানা নাই হুট করে তুই একটা ছেলের তুই পছন্দ করবি, ভালোবেসে ফেলাবি, এটা কেমনে? আমি তো স্বপ্ন দেখছি তখন নিয়ে অন্য ডাক, তুই যার যার মতো নিজের নিজের সব কিছু ভাবতেছস, এটাই তো সমস্যা। দেখো মা, আমি বড় হয়েছি, আমার ভাবার অধিকার আছে, আর আমি ওকে পছন্দ করি। দেখো, আমি এত কিছু জানি না, এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। খালা, তুমি আর ওরে এই বিষয়ে কোনো কিছু বললো না। ও যা কয় তুমি তাই মেনে না। আর সোহাগ ছেলে হিসেবে ভালো আছে, তুমি পরীর ওর কাছে বিয়ে দাও। কি হইলো এটা? আমি কি ভাবলাম আর আমার সাথে এগুলা কি হইতেছে? স্যার, আমি পয়লা বৈশাখ নিজের হাতে পয়লা বৈশাখ এতটা বড় করলাম, আমার কোনো ছেলে নাই। চাইছিলাম আমার মেয়ের জামাই হবো আমার ছেলের মতো, আর সেইখানে আমার মেয়ে সব কিছু শেষ করে দিল। হাই দাঁড়া, কি ব্যাপার? তুই কই যেতেছ ঢ্যাং ঢ্যাং করতে করতে? মা, আসলে আমি একটু ওর সাথে দেখা করতে যাচ্ছি। দেখা করতে যেতেছিস মানে? তুই কি জানোস না তোর বিয়া ঠিক হইছে? একটু বিয়ার মাইয়া যদি এরকম পাড়ায় পাড়ায় ঢ্যাং ঢ্যাং করে, মানুষকে খুব ভালো কইব? মা, আমি তো ওর সাথে দেখা করতে যাচ্ছি, এখনই যাবো, এখনই চলে আসবো, ঠিক আছে? আরে খালা, পরি তো অনেক গরু মাংস পছন্দ করে, ওর তো 2 দিন পরে বিয়ে হয়ে যাব, তখন কি খাবো না না খাবো, এর থেকে ভালো এই জায়গায় আমি 2 কেজি গরু মাংস নিয়ে আইছি, তুমি ভালো করে বোনা টোনা কইরা আর রান্না করে দাও। তুই কি রে? হ্যাঁ, তুই কি মানুষ না অন্য কিছু? খালা, আমি কি তোমার দূরের মানুষ? আমি তোমার সন্তানের মতো না? আর আমি তো তোমার ছেলেই। পরি তো দূরে চলে যাব, আমি তো আর যাবো না। সারা জীবন তো তোমার দেখে রাখতেও আমারই। আরে বাবা, সারা জীবন তুই তো আমার দেখে রাখবি, তুই ছাড়া আমার আছে কে? ডাকো, তুই তো আমার সব কিছু। দোস্ত, তোর কি হয়েছে? দোস্ত, দোস্ত, তোর কি হয়েছে? তুই এভাবে কান্না করতেছ, আমার খুইলা বল বন্ধু। হ্যাঁ দোস্ত, কেমন আছিস? হ্যাঁ ভালো আছি দোস্ত, তোর খবর কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই তুই কি জানিস, আমি গ্রামে এসে একটা মেয়ের প্রেমে পড়েছি, অনেক সুন্দর। আর 2 দিন পরেই আমার সাথে তোর বিয়ে। তুমি বিয়া করবা? এদিকে তুমি যে শহরে বিয়া করে 20 লাখ টাকা নিয়ে পড়াইছো,
এটা পাবলিক যাই না ফালাইছে, তার বাপ মাই যাই না ফালাইছে, তোমার নামে মামলা করছে, বহুত কষ্ট করে তোমার গ্রামের ঠিকানা পার করছে। হ্যাঁ দোস্ত, কি হবো এখন? কি করবো আমি? কি হবো মানে চাউট বাট পানি খালি খালি তো 3-4 বার করছো, এবার খবর নাই, এবার তোমার জেল পাস হবো। হ্যাঁ, জেল ফাঁস হবো? আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখতেছি। আমি এতদিন এগুলো খাওয়ারই বলি না। আমি আমি পরীর অনেক ভালোবাসি। আমি আমি ওরা সারা বাঁচবো না। আল্লাহ আল্লাহ, তুমি কেন এরকম করলে আমার সাথে? কেন? আমি কি দোষ করছিলাম? তুমি যদি পরীর আমার না করো, তাহলে তুমি আমার এই দুনিয়া থেকে তুলে নাও। তারপরে আমি পরীর অন্য কারো পাশে দেখতে পারবো না দোস্ত। হ্যাঁ পরী, তুই তুই এই জায়গায় আসছিস কিসের জন্য? আমি এই জায়গায় থাকবো না, কই থাকবো বল? এই জায়গায় থাকবি মানে? তুই কেন এই জায়গায় থাকবি? তুই তো থাকবি বড় লোকের ঘরে, কুড়িপতির ঘরে। তুই এই জায়গায় থাকবি, আমি তো সামান্য রিক্সাওয়ালা, তোর এই জায়গায় মানে না। দেখ দিহান, আসলে আমি ভুলে গিয়েছিলাম যে আমি কি, আমার শিকড় কোথা থেকে। আর আমি না দিবা স্বপ্ন দেখতাম, চোখে রঙিন গ্লাস পরা ছিলাম। আমি আমি মাটিতে থেকেও ভাবতাম আমি আকাশে উঠছি। দেখ, আমি ভুলে গিয়েছিলাম যে তুই আমার জনম জনমের সাথে। কি বললি তুই? আমি তোর জন্ম জন্মের সাথী? তুই সত্যি বলতেছস? হ্যাঁ, তুই আমার জনম জনমের সাথে। পারবি না এই হাতটা সারা জীবন আগলে ধরে রাখতে? কি বলতেছস তুই? সত্যি? হুম। হ্যাঁ, আমি পারবো।